হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। রান্না করবো। দেখো মোচা নিয়েছি, মোচাটাকে ছাড়াবো। মোচাটাকে ছাড়িয়ে কেটে নিই, তারপরে আবার তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, মোচাটা কাটা হয়ে গেছে। মোচাটা কেটে একবারে বাদাম দিয়ে ছোলা দিয়ে সিদ্ধ করে নিলাম। আর দেখো আলু নিয়েছি, আর নিরামিষভাবে করবো। দেখো আদা নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, একটুখানি জিরা নিয়েছি। এটা পেস্ট করে নেবো। তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে জিরা দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এবার আলুটা একটু ভেজে নিই। আলুটা ভাজা হয়ে গেছে। মশলা পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এবার এই মশলাটা হয়ে গেছে। এবার লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি হালকা জল দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, মোচাটা দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, পুরো মিলিয়ে দিয়েছি মশলার সঙ্গে। এবার একটু হবে, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, ঘি নিয়ে নিয়েছি, ঘি দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, আর এই দেখো গরম মশলা দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, আমার মোচাটা রান্না হয়ে এসছে, সব গলে গেছে আলু ঠালু। এই দেখো বন্ধুরা, আমার মোচার ঘন্টটা রান্না হয়ে গেছে, খুব টেস্টি হয়েছে। এটা হলো কাঁঠালি কলার মোচা, লিচি কলার না, কাঁঠালি কলার মোচা। কোনো পিঠা পিঠা কিছুই লাগছে না, খুব সুন্দর হয়েছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। আর রান্নাটা কেমন লাগলো দিদিভাই কমেন্ট বক্সে জানাবে।